आज के ऑरेंज चिकेन तो কিভাবে বানাতে হয় তো আমি সেটা দেখাবো। তো আমি এখানে এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল চেপে নিয়েছি। তাতে দিয়ে দিলাম নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দুটো ডিম দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। তো এইভাবে অরেঞ্জ চিকেনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব উপকরণ দিয়ে মাখিয়ে নিতে হবে। তো 10 মিনিটের জন্য এখানে রেখে দিলাম রেস্টে। তো 10 মিনিট পরে এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিলাম 3 চামচ মতন, কর্নফ্লাওয়ার 2 চামচ মতন দিয়েছি। দিয়ে ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন মাখাটা ঠিক এইভাবে হবে, খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলা হবে না। কড়াই তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা করে এইভাবে সব এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল হবে না, হালকা করে এইভাবে ভেজে নেব। রঙটা যখন এই রকমের হবে তখন এটাকে তুলে নিতে হবে। এটা খুবই নরম হবে আর জুসি হবে, খুব সুন্দর, খেতেও দারুণ হয়েছিল। এবার একটা বাটিতে টমেটো সসটা নেব। এখানে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্যে। তো দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। যেটা ভেজে রেখেছিলাম ভাজাটা তুলে দিয়েছি। দিয়ে এবার ওই তেলের মধ্যে এখানে রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি আর এখানে সয়া সস এখানে বাটির মধ্যে টমেটো সসের সঙ্গে একসঙ্গে ভালো করে ফাটিয়ে নিয়েছি। নিয়ে এবার ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষে নিতে হবে। কম আঁচে একদম ভালো করে কষে নিতে হবে। তো কষা হয়ে গেছে দেখুন, ভালো করে ফুটেও গেছে। তো এবার চিকেন যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে একদম কম আঁচে এটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে মাংসের সঙ্গে এটাকে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে। আর একদম কম আঁচে রাখবেন। ঝাল যেমন খাবেন সেইভাবে লঙ্কা কুচিয়ে দিয়ে দেবেন। তো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওপর দিয়ে তিল ছড়িয়ে এটাকে নামিয়ে নেবো। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তো একবার এটাকে লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। আর এটা ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার নতুন ভিডিও ফিরে আসবো। এখনকার মধ্যে এলাম, নমস্কার।